প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সামনে একজন রোগী বসে আছেন। তো উনি অ্যাকচুয়ালি তার ওজনটা বাড়াতে চান। তো ওনার সাথে প্রথমে আমরা পরিচিত হই, এরপর আমরা ওজন বাড়ানোর ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলবো। তার আগে ওজন কমার কিছু কারণ সম্পর্কে আমরা কথা বলবো। তো আপনার নাম যদি একটু বলতেন। মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। আপনার তো ওজন কত কেজি? 50 কেজি। 50 কেজি। উচ্চতা আমরা মেপেছি, উচ্চতাটা পেয়েছি হচ্ছে 175 সেন্টিমিটার। আমরা এই উচ্চতা এবং হচ্ছে ওজন নিয়ে আমরা বিএমআই বের করেছি। বিএমআই এসেছে 16। বিএমআই হচ্ছে আপনার ওজনের সাথে আপনার উচ্চতার সম্পর্কটা ঠিক আছে কিনা সেটা বোঝায়, এবং আপনি আপনার ওজন বাড়াবেন না কমাবেন সেটা কিন্তু এই বিএমআই এর উপরে নির্ভর করে। 18.5 কেজি পার মিটার স্কোয়ার এর নিচে যদি কারো বিএমআই থাকে তার কিন্তু ওজন কম, অর্থাৎ এর কম হলে অবশ্যই আপনাকে ওজন বাড়াতে হবে। তো মিস্টার ফারুক, আমরা আপনার সাথে কিছু কথা বলবো ওজন কমার কারণ নিয়ে। তো ওজন কমার কারণের পরে আমরা আপনাকে কিছু টিপস দিব যে কিভাবে আপনি ওজন বাড়াতে পারেন সেটা সম্পর্কে। তো ওজন কম হওয়ার জন্য কয়েকটা কারণ আছে আর কি। এটা বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। যেমন একটা হচ্ছে বলে ফিজিওলজিক্যাল, অর্থাৎ সেটা সাময়িক। যেমন হচ্ছে আপনি নতুন কোনো জায়গায় গেলেন, ধরেন নতুন একটা জায়গায় গেছেন, বাসা ট্রান্সফার হয়ে গেছেন, কোনো একটা টেনশন আছে, সে কারণে আপনার সাময়িকভাবে কিন্তু ওজন কমতে পারে, সেক্ষেত্রে ওটা কিন্তু বেড়ে যায়। আবার কোনো কারণে দেখা গেল যে হঠাৎ করে শারীরিক পরিশ্রম বেশি করছেন, খাওয়া দাওয়া কম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ওজন আপনার কমতে পারে। এটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ আর কি। এরপরে যে কারণটা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ। এই প্যাথোলজিক্যাল কারণে কিন্তু আপনার অবশ্যই বের করতে হয়, এবং হচ্ছে এটা কিন্তু প্রিয় দর্শক অবশ্যই চিকিৎসা লাগে আর কি। তো এর মধ্যে আবার কয়েকটা ভাগে আমরা ভাগ করি এই প্যাথোলজিক্যাল কারণগুলোকে। প্রথমত যেটা বলতে হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন। যে কোনো ধরনের ক্রনিক ইনফেকশনে আপনার ওজন কমতে পারে, এবং একটা ইনফেকশন অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে যক্ষা। আপনি অবশ্যই যক্ষার নাম শুনছেন। তো এই যক্ষায় দেখা গেছে কারো যদি 2 সপ্তাহের বেশি বেশি কাশি হয়, জ্বর জ্বর বোধ হয়, কাশের সাথে রক্ত যায়, সেক্ষেত্রে যক্ষার লক্ষণ আমরা এগুলো বলি। সেক্ষেত্রে অবশ্যই যক্ষার পরীক্ষাগুলো করবেন। তো একটা কারণ আমরা বললাম যে যক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া অন্যান্য যে কোনো ক্রনিক ইনফেকশনে কিন্তু আপনার ওজন কমতে পারে। এরপরে যেটা সেটা হচ্ছে কিছু মেটাবলিজম এবং হলো হরমোনাল কারণ। তার মধ্যে যেমন ডায়াবেটিসের মধ্যে বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস, এটাতে কিন্তু ওজন কমতে পারে। আবার দেখা যাচ্ছে টাইপ 2 তে আপনার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওজন কমতে পারে। তো আরেকটা হরমোনাল রোগ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, থাইরয়েডের সমস্যা। তো থাইরয়েড হরমোন বেড়ে গেলে এটা হয়। এক্ষেত্রে কি হয়, শরীর দেখবেন যে আপনার অতিরিক্ত গরম লাগে, বুক ধরফর করতে পারে, হাত পা কাঁপাকাঁপি করে, যেটাকে আমরা বলি ট্রেমর। বারবার অনেক সময় পায়খানা, যে অস্থিরতা বোধ, ঘুম হয় না, ঠিক আছে। তো এরকম এগুলাকে বলে থাইরোটক্সিকোসিস। তো সেক্ষেত্রে আমরা থাইরয়েডের পরীক্ষা দিই। এরকম আরও কারণ রয়েছে। আরও ইম্পর্টেন্ট কারণ যেটা সেটা হচ্ছে সাইকিয়াট্রিক কারণ। এটা কিন্তু আমরা প্রচুর রোগী পেয়ে থাকি। সাইকিয়াট্রিক অর্থাৎ মানসিক রোগ বিষয়ক। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা। তো আপনার কি এরকম তো কোনো সমস্যা নেই? আচ্ছা। তো ডিপ্রেশনের কারণে হয় কি, মানুষ যে কোনো কারণে ধরেন দুশ্চিন্তার মধ্যে আছে, সে খাওয়া দাওয়া করছে না। তো খাওয়া দাওয়া না করলে ওজন কোথা থেকে বাড়বে? আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটাকে ইটিং ডিসঅর্ডার বলি আমরা। তার মধ্যে রয়েছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, এই টাইপের কিছু রোগ রয়েছে। এগুলো কিন্তু বিশেষ করে অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কিন্তু আপনার ওজন কমতে পারে। তো এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে কারণ সেটা বলতে পারি সেটা হলো পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা। তো পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ রয়েছে যেগুলোতে কিন্তু আপনার ওজন কমতে পারে। এর মধ্যে কয়েকটা রোগ আমরা বলি। একটা বলে ইনফ্লামেটরি বায়াল ডিজিজ, সেটা হলে হতে পারে। তার মধ্যে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো আছে। অ্যাবডোমিনাল টিবি অর্থাৎ অন্ত্র, অ্যাবডোমিনাল ক্যাভিটি, এগুলোর মধ্যেও কিন্তু আপনার যক্ষা হতে পারে। এগুলোর কারণে কিন্তু আপনার মানে জিআইটি-গত কারণ আমরা বলছি, এগুলোর কারণে আপনার ওজন কমতে পারে। এরপরে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন, অর্থাৎ আপনি বিভিন্ন খাবার দাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার কিন্তু হজম হচ্ছে না। এটাও যে আমরা যে কারণ কিছু বললাম, যেমন হচ্ছে অন্ত্রের যক্ষা,
লিম্ফোমা, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কলাইটিস, এগুলোতে কিন্তু ম্যাল অ্যাবজর্পশন হয়, সে কারণে কিন্তু আপনার ওজন কমতে পারে। এরপরে যে কারণগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ, আমরা বললাম যে কোনো ক্রনিক ইনফেকশনে যেমন ওজন কমে, সেরকমভাবে যে কোনো ক্রনিক ডিজিজে কিন্তু আপনার ওজন কমতে পারে। কোনো ক্যান্সার হলেও কিন্তু ওজন কমতে পারে, এবং এই ক্ষেত্রে আলাদা একটা নামই দেওয়া হয়েছে, ক্যান্সার ক্যাকেকশিয়া। এছাড়া লিভারের যে ক্রনিক ডিজিজ, যেমন ক্রনিক লিভার ডিজিজ, অথবা দীর্ঘদিন যাবৎ কেউ হার্টের অসুখে ভুগছে, সে কারণেও কিন্তু ওজন কমতে পারে। তো প্রিয় দর্শক, এগুলি হচ্ছে মোটামুটি আমাদের ওজন কমার কারণ। তো এখন ফারুক সাহেব, আপনাকে আমরা আপনার ওজন বাড়া সম্পর্কে আমরা এখন কিছু কথা বলবো। তার আগে বলেন, আমি এ পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনি কি সবগুলো কথা বুঝছেন? জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন? আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন যে এই বিষয়টা আমার জানার আছে, এরকম কোনো বিষয় জানার আছে কিনা। না জানার থাকলে আমরা সামনের দিকে যাব। সামনের থেকে যাবেন। আচ্ছা, ঠিক আছে ফারুক সাহেব, এখন ওজন কিভাবে বাড়াবেন? তো প্রথম কথা হচ্ছে, এই যে আমি যে কারণগুলো বললাম, এছাড়াও আরও অনেক কারণ আছে। প্রথমত আমরা ফুল হিস্ট্রি আমরা নিব। আমরা অলরেডি ফুল হিস্ট্রি নিয়েছি, আমরা কোনো রোগের কারণ ওরকম আমরা পাইনি। তো তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, যেমন আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা। আমরা মূলত পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে আপনার কোনো কারণ পাওয়া যায় কিনা। তো আমরা ওই কারণের চিকিৎসা করলে অবশ্যই আপনার ওজনটা বাড়তে থাকবে। এরপরে দেখাবো যে আমরা ওইরকম কোনো কারণ পেলাম না, সেক্ষেত্রে আমরা কিছু নিয়ম নীতি বলে দেব। এই নিয়ম অনুযায়ী আপনি যদি চলেন, তাহলে আপনার ওজন ইনশাল্লাহ বেড়ে যাবে। আচ্ছা, নিয়ম নীতিগুলোর মধ্যে কি রয়েছে? প্রথমত রয়েছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা মনে রাখবেন, খাইতে হবে বেশি। আমরা নর্মালি কয় বেলা খাই? 3 বেলা, সাধারণত বড় বড় খাবারটা 3 বেলাই খাই। তো আপনাকে খাইতে হবে হচ্ছে 5 বেলা বা আরও বেশি সময় খাইতে হবে। 3 বেলা যে মেইন খাবার, ওটা তো খাবেন, এর মাঝামাঝি সময় আপনি বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবেন। সেটা হতে পারে বাদাম, হতে পারে দুধ, হতে পারে বা অন্য কোনো খাবার হতে পারে। তবে অবশ্যই যেগুলো ফাস্ট ফুড জাতীয় ওই খাবার কিন্তু না, যেমন পিৎজা বলেন, বার্গার বলেন, এগুলো খেলেও কিন্তু আপনার ওজন বাড়বে, কিন্তু সেটা আপনার শরীরে অতিরিক্ত খারাপ চর্বির সংস্থান করবে, সেটার থেকে কিন্তু আপনার হার্টের সমস্যা, স্ট্রোক, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওগুলো ওইভাবে না, আপনি পুষ্টিকর খাবারগুলো বারবার খাবেন। তাহলে একটা কথা বললাম আমরা, সেটা হচ্ছে বারবার খাইতে হবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমিষ জাতীয় খাবার খেতে হবে প্রচুর। কারণ কি, আমিষ জাতীয় যে খাবার, সেগুলো আপনার মাছ বা মানে মাসুলের পরিমাণ বা মাংসের পরিমাণটা বাড়াই দেবে, এবং মাংসের পরিমাণ বাড়লে কিন্তু আপনার ওজন বাড়বে, আপনার কিন্তু স্বাস্থ্য হবে। এরপরে হাই ক্যালোরি আমাদের নিতে হবে। আপনি যদি দ্রুত ওজন বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে 800 থেকে 1000 ক্যালোরি কিন্তু বেশি খেতে হবে। আর যদি ধীরে ধীরে বাড়াতে চান, তাহলে 300 থেকে 500 ক্যালোরি আপনার হচ্ছে এক্সট্রা খেতে হবে। অর্থাৎ হাই ক্যালোরি যেসব খাবারের মধ্যে রয়েছে, সেই খাবারগুলো আপনাকে খেতে হবে। আর আরেকটা ব্যাপার, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা আমরা বললাম, অবশ্যই পুষ্টিকর খাবার দাবার, আপনি কিন্তু আনহেলদি খাবার দাবার খাবেন না। এরপরে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলে কি হবে, আপনার আপনি যদি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারগুলো খাচ্ছেন, এগুলো আপনার ওজন না বাড়িয়ে দেখা গেছে যে ওগুলো কিন্তু ফ্যাট হিসেবে শরীরে বিভিন্ন জায়গায় জমা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রোগ শোক হতে পারে। এই জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। তো এরপরে যে ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে কিন্তু ভালো মতো ঘুমাইতে হবে। আপনি যদি ভালো মতো না ঘুমান, আপনি শরীরকে যদি রেস্ট না দেন, তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে না। আচ্ছা, এরপরে আপনি যদি ধূমপান বা মদ্যপান এগুলো করে থাকেন, সেটা অবশ্যই আপনাকে ছাড়তে হবে। কারণ ধূমপান যেমন অন্যান্য রোগ করে, সেই সাথে কিন্তু আপনার ওজনও কিন্তু কমায়, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। আপনি কি ধূমপান করেন? যদি ধূমপান করেন, ছেড়ে দিবেন, ঠিক আছে? এরপরে আরো কিছু আমি টিপস বলবো, এই টিপসগুলো আপনি মেনে চলার চেষ্টা করবেন। সংক্ষেপে কিছু কথা বলবো। একটা হচ্ছে, আপনি যখন খাবেন তখন একটু বড় প্লেটে খাবেন। বড় প্লেটে খাইলে যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনার বেশি খাবারও কম মনে হবে। আবার ছোট প্লেটে যদি নেন, সেক্ষেত্রে কিন্তু অল্প খাবারও বেশি মনে হবে। সুতরাং যেহেতু বেশি খাইতে হবে, সুতরাং বড় প্লেটে খাবেন। এরপর ধরেন আপনার পিপাসা পাইছে, পানি খাইবেন। তো পানি না খেয়ে আপনি চেষ্টা করবেন ওই সময় একটু ক্যালোরি পাবেন এরকম কিছু খাওয়া। পানিতে তো আপনি কোনো ক্যালোরি পাবেন না। যেমন আপনি দুধ খেতে পারেন, অথবা ফলের জুস খেতে পারেন। সেখানে আপনি কি হবে, তেষ্টাটাও মিটবে, এরপর আপনি হচ্ছে সাথে ক্যালোরিও পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে আপনি ধরেন চা পান করেন কিংবা কফি খান, সেক্ষেত্রে কি করবেন, আপনি চাটা একটু সরযুক্ত দুধে খান। সেক্ষেত্রে সরযুক্ত দুধে যেহেতু আপনি
এক্সট্রা কিন্তু কিছু ক্যালোরি পাবেন। আবার কফি যদি খান সেক্ষেত্রে একটু ক্রিম দিতে পারেন, সেখানে আপনিও কিন্তু এক্সট্রা ক্যালোরি পাবেন। অর্থাৎ এখানে আপনার চা কফি খাইলে শরীরটা যেমন হচ্ছে আপনার চাঙ্গা হবে, সেই সাথে আপনি কিন্তু ক্যালোরিও পাবেন। আবার আরেকটা কিছু পদ্ধতি আছে, যেমন হচ্ছে আপনি যদি ডিম খান, ধরেন ডিম যদি সেদ্ধ করে খান, সেখানে কিন্তু আপনি শুধু কি পাবেন, শুধু প্রোটিনটা পাবেন, ঠিক আছে। আর ওইটা যদি আপনি ভেজে খান, যেহেতু আপনি তেল দিয়ে ভাজছেন, সুতরাং সাথে এক্সট্রা কিন্তু আপনি আরও তেল যেহেতু এক ধরনের ফ্যাট, ওখানে কিন্তু আপনি এক্সট্রা ক্যালোরি পাবেন। তো এইভাবে আপনি যদি খাওয়া দাওয়া করেন, এইভাবে যদি আপনি চলেন, ইনশাল্লাহ আপনার ওজন বাড়বে। তবে ওজন হুট করে বাড়বে না, আপনার ধীরে ধীরে ওজন বাড়বে। তো আশা করি আপনি আজকের এই আমার পরামর্শ ইনশাল্লাহ উপকৃত হন, সেটা আমরা আশা করি। তো আপনার কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। না স্যার, না। আচ্ছা, বুঝতে পারছেন সব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের পেশেন্ট বা আমাদের রোগী ফারুক আহমেদকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার। আল্লাহ হাফেজ।